ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ যে বুক রিভিউতে নিয়ে এসেছি তার নাম গল্পে গল্পে বিজ্ঞান। লিখেছেন তারেকুর রহমান। এই বইয়ে মোট গল্প আছে 15টি। তার মধ্যে কিছু গল্পের সারাংশ বলার চেষ্টা করব। প্রথমেই যে গল্পটি বলবো তার নাম বেলুনের তেলেসমাতি। জিতুদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জিতু যদিও প্রতিবার পুরস্কার পায়, তাও এবারের বেলুন ফুটানো খেলাটা নিয়ে সে বেশ চিন্তিত। তার ছোট চাচ্চু তা দেখে বেলুন ফুটানো খেলায় কিভাবে প্রথম হওয়া যায় তা শিখিয়ে দিলেন। প্রতিযোগিতার দিন সবাই জিতুর কাজ দেখে হাসতে লাগলো। বলল যে, জিতু যাই করিস, তুই খেলায় জিততে পারবি না। খেলা শেষে দেখা গেল জিতুই প্রথম হয়েছে। তার বন্ধুরা জিজ্ঞেস করতে লাগলো, কিভাবে প্রথম হলে? জিতু বলল বেলুনে স্কচ টেপ লাগানোর ফলে ফুটাটি বেশি বড় হতে পারেনি, তাই বাতাস আস্তে আস্তে বের হয়েছে। সে কারণে আমার বেলুনটি ফুটতে বেশি সময় লেগেছে। এরপরের গল্পটি হলো, সূচ কি পানিতে ভাসবে? জিতু বসে বসে বিজ্ঞানের বিভিন্ন বই পড়ছিল। তখনই তার খালাতো ভাই আমান এলো। তার খালাতো ভাই তাকে বলল, জিতু, সূচ কি পানিতে ভাসবে? জিতু বলল, না, এটা কখনোই সম্ভব না। তার খালাতো ভাই বলল, সবই সম্ভব। তারপর তার খালাতো ভাই একটি গ্লাসে করে পানি নিয়ে আসলো, তার উপর একটি সূচ রাখলো এবং তা ভেসে রাখলো। জিতু তো অবাক হয়ে গেল। তারপর তার ভাই আমান বলল, জিতু, মনে রাখিস, যদি সূচটা আনুভূমিকভাবে রাখার পরও না ভেসে থাকে, তাহলে একটি পাতলা কাগজ পানিতে ভাসিয়ে দিয়ে তার উপর সূচ রাখবি। তারপর হালকা টোকা দিয়ে কাগজটি নিচে ফেলে দিলেই সূচটি ভেসে থাকবে। তারপরে গল্পটি হলো, ছুটে চলা নৌকা। জিতু কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছিল। এমন সময় তার ছোট চাচ্চু এসে বলল, জিতু, তুই যে কাগজ দিয়ে এগুলো বানাচ্ছিস, এটাকে অরিগামি বলে। তারপর তার ছোট চাচ্চু জিতুর বানানো একটি নৌকা নিয়ে নৌকার নিচে কিছুটা সাবান লাগিয়ে দিল। তারপর নৌকাটি ছুটে চলতে শুরু করলো। জিতু তো অবাক হয়ে গেল, বলল, এটা কিভাবে সম্ভব? তার ছোট চাচ্চু বলল, পানির পৃষ্ঠটান বলে একটি বিষয় রয়েছে। নৌকার পেছনে সাবান লাগানোর ফলে সেখানে পৃষ্ঠটান কম থাকে। অপরদিকে সামনের অংশে পৃষ্ঠটান বেশি থাকে, ফলে নৌকাটি সামনের দিকে এগিয়ে যায়। এরপরের গল্পটি হলো, গোপন লেখা। জিতুর বাসায় তার খালাতো, মামাতো সব ভাই বোনরা এসেছে। তারা সবাই একসাথে মিলে গল্প করছিল। তখন জিতু তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কে কি করতে পারো? কেউ বলল নাচতে পারে, কেউ বলল গান গাইতে পারে, কেউ বলল অভিনয় করতে পারে, আবার কেউ বলল কবিতা আবৃত্তি করতে পারে। জিতু বলল, তাহলে তোমাদের মধ্যে কেউ একজন পারফরমেন্স করো তো। এ কথা শুনে সবাই চুপসে গেল, কেউই সামনে আসতে চাইল না। তারপর জিতু বলল, তোমরা দাঁড়াও, আমি আসছি। তারপর জিতু কয়েকটা কাগজ নিয়ে এলো। সবাই জিজ্ঞেস করলো, এটাতে কি আছে? জিতু বলল, এগুলোতে তোমাদের নাম লেখা আছে।
এরপর সে একটি মোমবাতি নিয়ে এলো। মোমবাতির উপরে কাগজটি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই বাদামি লেখা ফুটে উঠল। এরপর সবাই একে একে পারফরমেন্স করতে লাগলো। সবার পারফরমেন্স দেখানো শেষে জিতুকে সবাই বলল, তা তুমি কিভাবে করেছো, আমাদেরকে শিখাবে? তারপরে জিতু বলল, একটি পিরিচে লেবুর রস অথবা পেঁয়াজের রস নিতে হবে। তারপর কটন বাদ অথবা তুলি দিয়ে কাগজে সেই গোপন লেখাটি লিখতে হবে। আর তারপর মোমবাতির উপরে কাগজটি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই গোপন লেখাটি ফুটে উঠবে। তো ছোট্ট বন্ধুরা, এই ছিল আমাদের বুক রিভিউ। তোমাদের কেমন লাগলো? আমাদের সবচেয়ে বড় বন্ধু হলো বই। বইয়ের সাথে আমরা সময় কাটাতে পারি। একজন সত্যিকারের বন্ধুর থেকে আমরা যা যা পাই তার চেয়েও অনেক কিছু আমরা বই থেকে জানতে পারি। তোমরাও চাইলে এই বইটি পড়তে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।